أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আমরা যে বইটা পড়ছিলাম আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক বইটা যদি আমরা দেখি বইটার সাথে পরিচিত হওয়ার দরকার আছে। আমরা হয়েছে আগে আরেকবার বলি, এই বইটা হলো এখানে দেখেন লেখা আছে বুক 1। এটা এই যে এখানে 1, এটার নাম হলো আল, এটা হলো আল, বুঝা যায় আল আরাবিয়াতু, এটা হলো গোলতা, এভাবে লেখে আল। স্যার সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হয়। সাউন্ডটা আমি, বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনছি স্যার। স্যার পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে একটু ঠিক আছে, আরেকটু সাউন্ড হলে ভালো হতো স্যার। হ্যাঁ, ওই তো দুই একজনের ডিভাইস, তাহলে ইন্ডিভিজুয়াল ডিভাইস যদি অন্যরা শুনতে পারেন তাহলে এটা ইন্ডিভিজুয়াল ডিভাইস একটু চেক করে নেন। ওকে, তাহলে যেটা বলছিলাম আল আরাবিয়াতু, এই যে আল আরাবিয়াতু আইন, আইন আর জবর, আরাবিয়াতু এটা হলো র। ওকে, আরাবিয়াতু এখানেই আসছে বা ইয়া তা, গোলতাটা এইভাবে রেখে আল আরাবিয়াতু বাইনা, আমরা পড়েছি বাইনা মাঝে, এটা হলো বা ইয়া নুন, বাইনা ইয়া দাইক, এটা হলো ইয়া দাল ইয়া কাপ। তাহলে এটা ক্যালিওগ্রাফিতে লেখা, আমরা যেন পড়তে পারি সবাই। এটা আল আরাবিয়াতু বাইনা ইয়া দাইক, কেউ না কেউ বলতে হবে। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা, স্যার পারি স্যার, পড়তে পারি স্যার, পড়তে পারি। তাহলে আমরা বইটা দেখলাম, এবং এই বইটা টোটাল 8টা বই, 4টা বই 2 পার্টে করে 8টা। আমরা প্রথম বইটা পড়ছি, 4টা বই, প্রত্যেকটা 2টা করে পার্ট আছে। ওকে, আমরা এলিমেন্টারিতে প্রথম বইয়ের পার্ট 1 পড়তেছি এখন। ওকে, এখানে প্রথম বইয়ে 8টা ইউনিট আছে। প্রথম ইউনিট আমরা যেটা পড়েছি সেটা হলো এটা আল ওয়াহাদাতুল উলা আত-তাহিয়াতু আত-তারুফু। আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু অর্থ কি মনে আছে? গ্রিটিংস, গ্রিটিংস, সম্ভাষণ, গ্রিটিংস। আত-তাহিয়াতু লিল্লাহি যেটা আমরা বলি, আত-তারুফু পরস্পরের পরিচিতি, এটা আমরা পড়েছি ইউনিট 1। এরপর আমরা পড়েছি ইউনিট 2। ইউনিট 2 আরো বেশি হবে, তাহলে আল ওয়াদাতুস সানিয়াতু। হ্যাঁ, আল ওয়াদাতুস সানিয়াতু, যার ইয়ে ছিল আল উসরাতু। মা না আল উসরাতু, উসরাতু অর্থ কি? হ্যাঁ, পরিবার, ফ্যামিলি। ওকে, এটা আমরা পড়েছি। এরপর আমরা পড়লাম আল ওয়াদাতুস সালিসাতু, আল ওয়াদাতুস সালিসাতু, তাই না? সালিসাতু, থার্ড ইউনিট as-সাকানু। সাকানু মিনিং হলো বাসস্থান, রেসিডেন্স। ওকে, এরপরে আমরা পড়েছি আল ওয়াদাতুর রাবিয়াতু। মা আল ওয়াদাতুর রাবিয়াতু, আরবা, চতুর্থ, এটা কি স্যার? রাবিয়াতু চতুর্থ ইউনিট, যার ইয়ে হলো কি আল হায়াতু, আল ইয়াউমিয়াতু, আল হায়াতুল ইয়াউমিয়াতু। তাহলে এটা হলো 4th ইউনিট। এখন দেখেন, শুদ্ধ করে পড়তে গেলে আসলে এইভাবে পড়তে হবে আল হায়াতুল ইয়াউমিয়াহ, এটা গোলতা হয়ে যাবে, তার উপরে সুকুন হয়ে যাবে, যেহেতু আমি এখানে থামতেছি। এই কথাটা বোঝা গেছে কিনা? এটা গোলতাটা হা হয়ে যাবে, হা হয়ে সুকুন হবে যদি আমি থামি। তাহলে ইয়াউমিয়াহ, আ বলে এমন একটা শ্বাসের মধ্যে এমন একটা জিনিস থাকতে হবে যার মধ্যে হাঁটা বোঝা যায়। ওকে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার? স্যার এটার মিনিংটা কি হলো স্যার? আল হায়া মানে জীবন, জীবন, দৈনন্দিন জীবন, ডেইলি লাইফ, দৈনন্দিন। ওকে, আল হায়াতু ইয়াউমিয়া পড়তে গিয়ে আমরা এই পর্যন্ত ক্লাসে
এটা তিনটা, প্রত্যেকটার তিনটা হেওয়ার আছে। তিনটা হেওয়ারের আমরা প্রথম হেওয়ার পড়েছি মা তাতাস্তাইকিজু, এরপরে দ্বিতীয় হেওয়ারটা ছিল আমাদের হাজা ইয়াউমুল উতলাতি, হ্যাঁ, আর মা বলতেছে, বাবা বলতেছে এটা কাজের দিন। এই দুইটা আমরা পড়েছি এবং রিপিট করেছি। ওকে, এবং এইটা আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। শুরু করি। কেউ কিছু বলতেছে না। একটু শুরু করার অনুমতিটা দিতে হবে, নতুবা শুরু করা যাবে না। ওকে, বিসমিল্লাহ। আল হেওয়ারু, প্রিভিয়াস পার্টটা একটু রিপিট করি স্যার। জি, কি রিপিট করতে চাচ্ছেন বলেন। হাজা ইয়ামুল ইয়া আচ্ছা, বুঝিনি। হায়াতুল ইয়াউম। হুম। রিপিট করতেছি স্যার, আগের চ্যাপ্টার। আগের দুইটা হেওয়ার আমরা প্রথম পড়ানোর পরে গত ক্লাসে পুরোটা রিপিট করা হয়েছে। আজকে এটা একটু পড়ে নেই, তারপরে ব্যাকে যাব। পড়ে নেই, তারপরে ব্যাকে যাব। ওকে, আল হেওয়ারুস সালিস, কার কার মধ্যে কথা হচ্ছে? আল হেওয়ার বাইনা, আল হেওয়ার দ্য কনভারসেশন বাইনা বিটুইন আদিল ওয়া এবং ফায়সাল। আদিল এবং ফায়সালের মধ্যে কথা হচ্ছে। উনজুর, এখানে লেখা আছে নজর করো। ওয়াস্তামা, এবং মনোযোগ দিয়ে শুনো। ওয়াইদ, এন্ড রিপিট। ওকে, মাতা তাস্তাইকিজু, এটা আমরা আগে থেকে জানা। মাতা তাস্তাইকিজু, কখন তুমি ঘুম থেকে উঠো। ইয়াউমাল উতলাতি, উতলাতুন হলো ছুটি, ছুটির দিন। তার ইয়াউমাল উতলাতি হলো ছুটির দিন। মাতা তাস্তাইকিজু ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে তুমি কখন ঘুম থেকে উঠো। এখন আমরা বুঝি মাতা কখন, তাস্তাইকিজু আনতা তাস্তাইকিজু, এটা দিয়ে আমরা 6টা বানাই। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, এরকম যখনই কোনো বার পান, তখন এখান থেকে 6টা বানানোর টেকনিক আমরা শিখে গেছি। তা দিয়ে তুমি আনতা, তাহলে আনা, একটু বলি আবার সবাই। আস্তাইকিজু, আনা নাহনু, আস্তাইকিজু, নাহানু, আস্তাইকিজু, আনতা, আস্তাইকিজু, যেটা এখানে দেওয়া আছে। আনতি, আস্তাইকিজিনা, রিনা, হুয়া, হুয়া ইয়াস্তাইকিজু, হিয়া তাস্তাইকিজু। তাস্তাইকিজু, শেষ। তাস্তাইকিজু। এখন এই যে মাতা তাস্তাইকিজু, তুমি ঘুম থেকে কখন উঠো। তাস্তাইকিজু একটা অবজেক্ট আছে, কিংবা কখন, সময়টা কখন হবে, এটা জবর বলা হয়। এই জন্য এটা হলো ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। এখানে একটু খেয়াল করেন, আলাপ করেছি, আবার বলি, এটা ছিল ইয়াউমুন। এম আই কারেক্ট? দিন তো হলো ইয়াউমুন, তাই না? ইয়াউমুন। তাহলে এখানে এক জবর হয়েছে, তাই না? এর মানে এটা উতলাতির মুদাফ হয়েছে। ছুটির দিনে, ছুটির দিন, হ্যাঁ, ছুটির দিনে তুমি কখন ঘুম থেকে উঠো। ওকে, এ কি বলছে দেখেন, এ বলছে আস্তাইকিজু। এখন আমরা বুঝি মুবাক্কিরান, এই শব্দটা হলো নতুন, শিখে রাখি। মুবাক্কিরান মানে হলো আর্লি, সকাল সকাল। হোয়াট ইজ দি মিনিং অফ মুবাক্কিরান? সকাল সকাল। আচ্ছা, তাহলে দেরি দেরি মুতাআক্খিরান, খেয়াল করেন বানানটা, মুতাআক্খিরান, আর কিছু নাই। এইখানে 2টা শব্দ, 3টা শব্দ নতুন পুরাতে। মাতা তাস্তাইকিজু ইয়াউমাল উতলাতি, আস্তাইকিজু মুবাক্কিরান, আমি আগে আগে উঠি। এরপরে এই কথা বলে সে আবার জিজ্ঞেস করছে তার ফ্রেন্ডকে, মাতা তাস্তাইকিজু আনতা, আস্তাইকিজু মুতাআক্খিরান। এটা কিন্তু জের, ঠিক মতো পড়তে হবে। হাজা সাহি, তাসদিদের উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। আমরা মনে করেন সিন, সিনের উপরে যদি তাসদিদ দেই, তাহলে এখানে দেখি জবর লিখি, আর আমরা এইখানে জের লিখি, এখানেও লেখা যায়। আগাবো?
ওকে, তাহলে এখানে 3টা শব্দ নতুন, বাকি সব পুরনো। এখানে কি কি নতুন শব্দ দেখেন, আগে নতুন শব্দগুলি দেখি আসলে, তাহলে আরো সোজা হবে। এগুলো সাবাহে, সাবাহুন সকালবেলা, তিলফাজুন টেলিভিশন, এটা একটা ভার্ব, ভার্বের পরে আসবো দেখা, টেলিভিশন দেখা। তারপরে সহিফাতুন, সহিফাতুন হলো পত্রিকা, আর কিতাবুন হলো কিতাব। এখানে দেখেন আমি কিন্তু এটাকে পড়ছি কি সাবাহুন, যে আলিফ লাম অন্য কারণে আসছে, আলিফ লাম নির্দিষ্ট করানোর জন্য আসছে। মূল শব্দটা এটা কি সাবাহুন, এটা বুঝি কিনা? মূল শব্দটা হলো সাবাহুন ইসেন, এটা বুঝি? দুই একজন ভাই যদি বলেন হ্যাঁ বুঝি, আগানো যায়। স্যার সাবাহুন তো নাউন না স্যার? সাবাহুন নাউন, কারেক্ট। তারপরে ঠিক আছে। তিলফাজুন টেলিভিশন, সহিফাতুন এটাকে সহিফাতুন, সহিফাতুন কি পত্রিকা, আর কিতাবুন কিতাব। ওকে, তাহলে এখন দেখি এখানে কি লিখছে, মাজা তাফআলু। এখন তাফআলু অর্থ আমরা জানি, বলেন তাফআলু অর্থ কি? করা, তাহলে তুমি করা। কি করো, তাহলে তুমি পর্যবেক্ষণ। কি করো? ফিস সাবাহি, এবার সকালে তুমি কি করো? ফিনিশ। এখন এ বলছে উশাহিদু, তাহলে উশাহিদু যেহেতু আমি করি, তাই না? উশাহিদু, আমি, তাহলে আমি দেখি, উশাহিদু অর্থ হলো আমি দেখি। তাহলে আনা উশাহিদু আমরা দেখি, বলেন নাহানু নুশাহিদু, নাহানু নুশাহিদু তুমি দেখো, তুশাহিদু, আনতা তুশাহিদু, আনতা তুশাহিদু আমরা আপাতত পুরাটা বলবো নাহানু আনতা সহ, বাট আনতা নাহানু এগুলি বাদ দিলেও হবে, কারেক্ট। তাহলে আনা উশাহিদু, নাহানু নুশাহিদু, আনতা তুশাহিদু, তুশাহিদু, আনতুম তুশাহিদুনা, তুশাহিদিনা, হুয়া ইউশাহিদু, 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 আর হিয়া তুশাহিদু, তুশাহিদু। তুশাহিদু, তুশাহিদু, শুরুটা যেভাবে হয়েছে এটার দিকে খেয়াল রাখতে হবে। ওকে ফাইন, তাহলে কি হলো উশাহিদুত তিলফাজা, আমি টেলিভিশন দেখি। জবরওয়ালা হয়েছে কেন? এটা আমার ভার্বের অবজেক্ট। আমাজা তাফালু আনতা, আকরাউস সহিফাতান, আমি সহিফা পড়ি। আও, আও অর্থ অথবা, এই শব্দটা খেয়াল করেন। এবং পত্রিকা পড়ি। হ্যাঁ, এটা হলো আও, আও আও হলো বা, আর ওয়া হলো এবং। ফিনিশ। মানে আও মানে বা, আও মানে বা, বা অথবা। এরপরে কি আইনা তুসাল্লিল জুমুআতা, বলেন অর্থ কি? আইনা তুসাল্লি, আইনা, নামাজ তুমি পড়ো, কোথায়, তুমি কোথায় জুমার নামাজ পড়ো? কোথায় জুমার নামাজ পড়ো? হ্যাঁ দেখেন আমরা পড়ি নাই, এই জাস্ট প্রথম শুরু করলাম, আপনি পারেন। উসাল্লিল জুমুআতা ফিল মাসজিদিল কাবীরি, দেখি আন্দাজে বলেন তো। বড় মসজিদে আমি আমরা কখনো আমি বড় মসজিদের জুমার নামাজ পড়ি। বড় মসজিদের জুমার নামাজ পড়তে যাই। হ্যাঁ ফাইন, দেখেন সোজা। উসাল্লি আমি পড়ি, জুমুআতা জুমার নামাজ, ফি মধ্যে, মসজিদি ফিল মসজিদি আল কাবীর। আমরা জানি দুই ভাই যদি বড় হয়, বড় ভাইয়ের নাম যদি হয় কবির, ছোট ভাইয়ের নাম কি হয়? সগীর। হ্যাঁ, তাহলে কবিরা গুনাহ সগীরা গুনাহ ছোটবেলা থেকে শুনে আসতেছি, তাই না? এই হলো কবির, আর ওই হলো সগীর। কবির মানে বড় স্যার নাকি? কবির মানে বড়, সগীর মানে হলো ছোট। ওকে, ওয়াইনা তুসাল্লি আনতা, আদেল কি বলছে বলেন? উসাল্লি ফিল তুমি কোথায় মাসজিদিল কাবীরি, পরে একটা নতুন শব্দ আইদন, আইদন, আইদন মানে হলো অলসো,
আইদান 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 অর্থ কি? অলসো। এখন খেয়াল করতে হবে এটা হলো আইদন, দদ, আর এটারে আরেকটা উচ্চারণ করা যায় কি বলেন? আইদান। আইদ আইদান, দিস ইজ নট কারেক্ট। আইদন আইদান হয়েছে? ওকে, এখানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমরা কোনো ডিফিকাল্ট কিছুর মধ্যে আছি। ইনফরমেশন গুলো আবার একটু শেয়ার করি। আমাদের সিটি2 কবে? এত তাড়াতাড়ি স্যার? রবিবারে স্যার, রবিবারে। মানে নেক্সট ক্লাসে। Next. আচ্ছা, সিটি2 সিলেবাস বলে দিচ্ছি। আমরা সিটি2 রাখবো সাকানের উপরে অনলি। সাকান কারেক্ট। সিলেবাস কমা দিচ্ছে। কি হবে? আপনি শুধু শুনবেন আর আপনার হাতে কলমে যা কাজ করে, ফিনিশ। ওকে, শুনবেন আর লিখবেন। তাহলে আমাদের এই সিটি2 এর উপরে গত ক্লাসে উই হ্যাড ডান এনাফ প্র্যাকটিস, আজকে আবার করব। ডোন্ট ওয়ারি ফর সিটি2, প্লিজ বি লিটল ওয়ারি অ্যাবাউট মিড টার্ম। মিড টার্ম হবে কবে? 2 তারিখে, তাই না? পঞ্চাশ মার্কের পরীক্ষা। এই যে সিটি2 লিসেনিং যেরকম হবে এরকম স্যার এটা তো এই নেক্সট রোববারে না, এটা তো পরের। লেখা আছে যেদিন 2 তারিখে যেদিন হয়। স্যার এই 50-এর মধ্যে লিসেনিং থাকবে 15, এটার মতো সিটি2 যেভাবে কন্ডাক্ট হবে এরকম। স্পিকিং 15। স্পিকিং এর কোশ্চেন হলো আরিফ নাফসাকা, ফিনিশ। স্পিকিং এর কোশ্চেন আউট। কি কি কোয়েশ্চেন স্যার আবার? আরিফ নাফসাকা, এই যে কোশ্চেন আমি লিখে দিচ্ছি, এটা কোন বুঝে নিন। সিটি2 এর কোশ্চেন। সিটি2 এর কোশ্চেন হলো, লিখে রাখেন, আরিফ আরিফ মানে পরিচয় দাও, নাফসাকা মানে কি? নফস। আরিফ নাফসাকা মানে তোমার নফসের পরিচয় দাও। তাহলে বাংলা দাঁড়াইলো কি? তোর নিজের পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, এই তো এটার জন্য আমরা স্পিকিং এবং কখনো কখনো কোশ্চেন করা হবে, কোশ্চেনের উত্তর দিবেন একজন আরেকজনকে। আমরা প্রথম পরীক্ষা যেভাবে নিয়েছিলাম ওটা হবে। এটা হলো আমাদের স্পিকিং অংশ। স্যার আরিফ মানে কি জানি বললেন স্যার? পরিচয় দেওয়া, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এরপরে আসবে রিডিং। রিডিং মানে হলো আপনাকে এমন কিছু টেক্সট দেওয়া হবে, এগুলি পড়ে এগুলি থেকে উত্তর বের করতে হবে। রাইটিং, আপনাকে আরবি রাইটিং এর স্কিলটা দেখা হবে। আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগাবো? ওকে, দেখেন আমরা যদি এরকম বলি, আমি এটাকে আরিফ নাফসাকা তো আসলামই। মনে করেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা আপনি বুঝবেন, বাট আমরা আর ইংরেজিতে লিখে দেব। উকতুব মানে লেখো, হুরুফুল আরাবিয়া, আরবি অ্যালফাবেট গুলি লেখো। তাইলে এখন আপনাকে আরবিতে লিখতে হবে, তাই না? আলিফ, বা, তা, সা। ওকে, এগুলি আমাদেরকে এখন আরবিতে লিখতে হবে, তাই না? স্যার
আলিফ লেখার সময় কি সবসময় আমরা হামজা উপরে দিব স্যার? জি। ওকে, না এটা হামজা দিবেন না, এটা আলিফ, এটা হলো আলিফ। বাকিগুলি বাদ আসা যেভাবে লেখার ওইভাবে লিখবেন। হুম, এটা কেন খুলতে পারছি না? বুঝা গেছে? আলিফ বাদ আসা, এই কোশ্চেন ক্লিয়ার? তো হুরুফাল আরাবিয়া লিখতে পারবেন আলিফ বাদ আসা? স্যার ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। একটু আমি লেখাটাকে ওকে। নেক্সট কোশ্চেন এরকম আসতে পারে, উক্তুবিল হুরুফ আশ-শামসিয়্যাত ওয়াল কামারিয়্যাত, রাইট ডাউন সান এন্ড মুন লেটার। লেখা যাবে? স্যার যাবে স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখা যাবে ইনশাআল্লাহ। বলেন কেমনে লিখবেন? আসলে মা বা ওয়াফা, মা ওয়াফা, মা, মা বা ওয়াফা, ওকে আমরা লিখি হামজাহা আইন হা ওয়াইন ফা, জাহা আইনহা ওয়াইন খা। তারপরে কফ কফ জিম ইয়া, কফ কফ জিম ইয়া, এরপরে এখানে তা তা সা জা জ না, আমরা যেভাবে শিখেছি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন কি আরবিতে আসবে? এই যে কোশ্চেন লেখা আছে তো উপরে, এরকম না কোশ্চেন। মানে পাশে কি স্যার ইংরেজি থাকবে নাকি আরবিতে লেখা থাকবে? আপনি খেয়াল করেন নাই, বলেছি সাথে আরবি থাকবে। ইংলিশ আর আরবি দুইটাই থাকবে কিনা জানতে চাচ্ছি স্যার। কারেক্ট, দুইটা। এই যে কোশ্চেন এটাই উপরে যেটা লেখা আছে, কথা বুঝে গেছে? ওকে। উক্তুব মাআনি আল মুফরাদাতিল আতিয়াতা, ইংরেজিতে এটা লেখা থাকবে, রাইট দি মিনিং অফ দি ফলোইং ওয়ার্ডস। বলেন এখন দেখি, তালিবুন বলে যান, প্র্যাকটিস করি। ছাত্র স্টুডেন্ট, তাবিবাতুন ডক্টর, মহিলা ডাক্তার, মহিলা ডক্টর। তাআরুফুন পরস্পর পরিচিতি, knowing each other, সদিক ফ্রেন্ড, উসরাতুন, উসরাতুন ফ্যামিলি, দুইটাতেই লিখতে পারবেন। উসরাতুন থেকে ফ্যামিলি, ফ্যামিলি, মুআল্লিমুন, টিচার, মুআল্লিম, হিয়াতুন, গ্রিটিংস, ইসমুন, নেম, নাম, জিনসিয়াতুন, ন্যাশনালিটি, জাতীয়তা, মুদাররিসুন। টিচার, শিক্ষক। এই কোশ্চেন উত্তর। তারজিম, তরজমা করো, বিল লুগাতিল আরাবিয়াতি, আরবি ভাষায় তরজমা করো। করেন। মাই নেম ইজ খলিল, লেখেন এখানে। ইসমি ইসমি খলিল, খলিল, ইসমি খলিল, মাই নেম ইজ খলিল, ইসমি খলিল। খলিল, মাই নেম ইজ খলিল, ইসমি খলিল। ওকে, ওকে। তাহলে আমরা লেখার দরকার আছে। ওকে, জাস্ট যদি প্র্যাকটিস করতে চান, ইসমি খলিল, মাই নেম ইজ খলিল, যাই হোক। ওকে, হোয়াট ইজ ইউর নেম, কি লিখবো এখানে? মা ইসমুকা, আসমুকা, হাউ আর ইউ? Haluka. আই এম ফাইন আলহামদুলিল্লাহ। বিখাইরিন আলহামদুলিল্লাহ। Khairin, alhamdulillah. Where are you from? আইনা, From? মিন, أين من إنشاء؟ মিন আইনা, তাই Min aina anta? মিন আইনা। Where are you from? Min aina anta? নাইনাম, From Bangladesh? আনা মিন বাংলাদেশ। Bangladesh. আচ্ছা, এই যে 4-5টা সেন্টেন্স, এটা আরবিতে লেখা যাবে না?
এমন কেউ আছে লিখতে পারবেন না? কাইন্ডলি যদি বলেন। বারাকাল্লাহ, নাই। ওকে, না দেখে কিভাবে লিখছো? আপনি যদি পরীক্ষা হলে দেখে লিখতে চান সেটার অপশন বের করতে হবে হয়তো। আর এতটুকু পর্যন্ত হলে লেখা যাবে, এর বাইরে হলে লেখা যাবে না। দরকার নাই, আমরা আমরা স্যাম্পল কোশ্চেন দেখাচ্ছি, এর মধ্যেই তো থাকবে। নাথিং উইল কাম। মনে করেন আমি বেড়াতে যাই, আমি ওখানে গিয়ে বিরিয়ানি খাবো, এগুলি থাকবে না। আপনি যেন আপনাকে বলতে পারেন হু আর ইউ, বলা যাবে না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, দিস ইজ ভেরি সিম্পল। ডিসিশন নিলেই হবে। আমরা যদি ডিসিশন নেই যে আমি বলবো, আল্লাহ, ইনশাআল্লাহ বলা যাবে। স্যার নিজের নাম তো আরবিতে লিখতে পারি না। হ্যাঁ, নিজের নাম তো আরবিতে। খলিলি লেখেন। খলিল ভান্ডার একটু দেখাবো। হ্যাঁ, খলিলি লেখেন। আর আশেপাশে অনেক লোক আছে। আপনার নাম কি? ফখরুল আলম। হ্যাঁ, ফা কাফ র লাম ইকুয়াল লিখলেই হবে। আইন লাম মিম। আলম লিখতে পারবেন না? আইন লাম মিম। স্যার ইনশাআল্লাহ পারবো। স্যার প্রপার নেম তো আমি যেভাবে লিখবো সেটাই কারেক্ট। আপনি যে এক্স্যাক্টলি আপনি যেভাবে লিখবেন ওটাই হয়ে যাবে। ঠিক আছে। বলেন, এই কয়টা সেন্টেন্স আরবিতে লেখা কি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে? এটা আমরা মিড টার্মে আর কি বলি। ওকে, আসি, সময় নষ্ট করার দরকার নেই। আরিফ আল মাদ্দা ফিল কালিমাতি তালিয়া। আইডেন্টিফাই মাদ ইন দি ফলোইং। ওকে, বলেন কোথায় কোথায় মাদ আছে? শুধু দাগ দিয়ে দিবেন, রহমান। শুধু দাগ দিবেন। ইয়া আচ্ছা, মাদ, ইয়া সুকুন ডাইনের জের। এরকম একটা দাগ দিলেই হবে। আলিফ মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, ও মাদ। আলিফ মাদ, ইয়া মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, আলিফ মাদ, আলিফ মাদ। আলিফ মাদ, আলিফ মাদ। স্যার এই যে নাফাসাত এর একটা আলিফ মাদ বাদ গেল স্যার। কোনখানে? ও, এখানে, রাইট। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই তো অনেক কিছু শিখছেন, অনেকগুলি সময় দিচ্ছেন। 14 দুগুণে 28 ঘন্টা। 28 ঘন্টা দুনিয়া উদ্ধার করে ফেলা যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুধু নিজে চিন্তা করেন যে ইট ইজ ডুয়েবল। দেখেন এগুলি আমি বলবো। আচ্ছা, আমাদের এখানে কি মাদ্রাসা থেকে কেউ আছেন? মাদ্রাসা পড়াশোনা করেছেন? স্যার আমি আছি স্যার, গোলাম রহিম স্যার। ওকে, গোলাম রহিমকে আমি বলবো একটু পার্টিসিপেট না করতে, কোশ্চেন না করলে। আর কেউ আছেন? ওকে, গোলাম রহিম আপনি পার্টিসিপেট করবেন না যদি আমি প্রশ্ন না করি। ওকে, তাহলে এইবার একটু বোঝা যাবে। এখানে ট্রান্সলেট ইনটু বাংলা অর ইংরেজি করেন। মা জিনসিয়াতুকা লেখেন বাংলায়, অথবা তোমার জাতীয়তা কি? কে বলছেন তোমার জাতীয়তা কি? স্যার আমিনুল হক। আমিন। আমিন পরে আর বলবে না, এরপরে হাল আনতা বাংলাদেশিউন। তুমি কি বাংলাদেশি? আপনি কি বাংলাদেশি? ওকে, একজন একটা বলার পরে সেকেন্ড টাইমে তার চান্স নাই। নেক্সট, হাজিহি সূরাতু উসরাতি। এটা আমার পরিবারের চিত্র। হ্যাঁ, খেয়াল করতে হবে, উসরাতি, সুতরাং আমার পরিবারের চিত্র। যদি এখানে লেখা থাকে হাজিহি সূরাতু উসরাতু হু, তাহলে কি হবে? তার পরিবারের চিত্র। তার পরিবারের চিত্র। তারপরে হাজিহি উসরাতুকুম, এটা তোমাদের। তোমাদের। তাহলে এখানে ঝামেলা পেঁচাইতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা কাকুমাকুম গুলি শিখেছি, অ্যাপ্লাই হইতে পারে। ওকে, নেক্সট, যিনি উত্তর দেন উনি বলবেন মান হাজা ও মান হাজিহি। এটা কে আর ওইটা কে? হু ইজ দিস এন্ড হু ইজ দ্যাট? না, একই। ইনি কে এবং ইনি কে,
একজন মহিলাকে ইঙ্গিত করা হচ্ছে, আরেকজন পুরুষকে লিখতে পারেন। ইনি উইদিন ব্র্যাকেট পুরুষকে, ইনি মহিলাকে, কোনো সমস্যা নেই। আপনি ইনিকে এবং ইনিকে লিখলেও উই উইল। হাজা ওয়ালিদি আদনানু, বলেন। আমার বাবা আদনান। ইনি আমার বাবা। আদনানের বাবা। এখন ঝামেলা পেঁচাইতে পারে, হাজা ওয়ালিদি আদনানের জায়গায় লিখবে ওয়ালিদুহু, এটা তার বাবা। ইনি তার বাবা আদনান। তার বাবা। মাশাআল্লাহ, দেখেন তো কেউ সমস্যা করছেন কিনা এখানে এই একটু চেঞ্জ করার কারণে? তার ঝামেলা না পেঁচালেই ভালো, হ্যাঁ, ঝামেলা না পেঁচালেই ভালো, বুঝি নাই। তার ঝামেলা না পেঁচালেই ভালো, না, ওই যেভাবে আছে সেভাবে ভালো। আরেকজনের বাবাকে তো পরিচয় করে দিতে হবে, শুধু নিজের বাবা যদি বলি কি থাকে তাহলে কবে পরিচয় করাবে, তাই না? আমরা খেয়াল করেন, আমরা এই যে কি শিখছি আমরা, বলেন তো? ওই যে একটা ওয়ার্ডের সাথে, আচ্ছা, একটা ডিভাইস থেকে গুডুর গুডুর শব্দ আসছে, একটা ডিভাইস থেকে একটু শব্দ আসতেছে, গেছে বোধ হয়, তাই না? আচ্ছা, এখানে আমি বলতে চাচ্ছি, মনে করেন এখানে আছে ওয়ালি, কই জানি, এটা ওয়ালিদি, এটা আপনাকে ভাঙতে হবে একটু। এটা কি আছে? ওয়ালি, বলেন তো একটু, দুন প্লাস হু প্লাস ইয়া ইকুয়াল টু হচ্ছে কি, বলেন তো? ওয়ালিদি। ওয়ালি, এটা ক্লিয়ার কিনা? কারোর যদি ডাউট থাকে বলেন, উই উইল টেক টাইম এটা ক্লিয়ার করার জন্য। ওয়ালিদুন হলো বাবা, প্লাস হু ইকুয়াল টু কি, বলেন? ওয়ালিদু। ওয়ালিদুহু, তাহলে ওয়ালিদুহু, এটার থেকে এখন 14টা একটু এক্সপান্ড করেন তো কেউ। ওয়ালিদুহু, ওয়ালিদুহুমা, ওয়ালিদুহুম, ওয়ালিদি হা, দিহি ওয়ালিদিহা ওয়ালিদিহুন্না, ওয়ালিদিকা ওয়ালিদিকা, ওয়ালিদুকুন্না। ওয়ালিদিকুমা, ওয়ালিদিকুম, ওয়ালিদু, খেয়াল করতে হবে, শুধুমাত্র ইয়ার জায়গায় দি হয়ে যাবে। ওয়ালিদুহু, ওয়ালিদুহুমা, ওয়ালিদুহুম, ওয়ালিদুহা, ওয়ালিদুহুমা, ওয়ালিদুহুন্না, ওয়ালিদুকা, ওয়ালিদুকুমা, ওয়ালিদুকুম, ওয়ালিদুকি, ওয়ালিদুকুমা, ওয়ালিদুকুন্না, ওয়ালিদি, ওয়ালিদুনা। তাহলে এখানে আপনাকে খেয়াল করতে হবে ট্রান্সলেশনে যে কি লিখছে। হাজা, ওই এই যে ওয়ালিদি আদনান, ইনি আমার বাবা আদনান। হাজা ওয়ালিদুহু আদনান, ইনি তার বাবা আদনান। হাজা ওয়ালিদুকা আদনান, ইনি তোমার বাবা আদনান। সমস্যা আছে? এই টেবিলটা এত কষ্ট করে মুখস্থ করেছি, একটু ব্যবহার শিখি। ঠিক আছে স্যার। হ্যাঁ, অসুবিধা আছে? এটারে যদি একটু বদলায় দেই, 2 তারিখে তো দেরি আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। একজন রাজি হইলো মাত্র, চুপ, এখনো 23 জন বাকি আছে। ভিডিও স্যার, অফ কর, চিন্তা করতেছি স্যার, পরে দেখা যাবে যে ভাবতেছি যে ভিডিও অফ বলা হবে কর, যে ইনি আদনানের বাবা, তোর ভিডিও অফ এরকম কর। লিখবো কিনা, ইনি ভুল করে ইনি আদনানের বাবা এরকম হবে কিনা সেটাই চিন্তা করতেছি। না, শুধু এই কটুক যদি আমরা বদলাই, যেটার সাথে আমরা 14টা অনেক মুখস্থ করেছি, মুখস্থ করে করে ধ্বংস করে দিচ্ছি, এখন একটু যদি প্র্যাকটিসে না আসি লেখায়, তাহলে থাকবে না। তাহলে হাজা ওয়ালিদুকুম, ইনি তোমাদের বাবা আদনান। হুয়া মুহান্দিস, বলেন উত্তর কি? হে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ওকে, নেক্সট। হাজা আখি ঈসা হুয়া তালিব,
ইনি আমার আমার ভাই ব্রাদার কি ভাই ঈসা আচ্ছা হুয়া তালিব সে ছাত্র স্টুডেন্ট ওকে হাজি উক্তি আবলা ওয়াহিয়া মুআল্লিমাতুন তিনি আমার বোন তিনি আমার বোন আবলা বোনের নাম ক্লাস আবলা সে এবং ওকে সে মুআল্লামা মানে সেও স্টুডেন্ট রাইট রাইট তাইলে এগুলি আমরা বদলাবো না, এগুলি যেগুলি যে সমস্ত ভোকাবুলারি গুলি আমরা শিখেছি ওগুলোর মধ্যে রাখবো। তবে আমার বোন আপনার বোন সবাই বোন এখানে চলে আসতে পারে, এটা একটু খেয়াল করে ট্রান্সলেশন করতে হবে ইনশাআল্লাহ। 2 তারিখে দেরি আছে। নেক্সট এখন স্যার আপনি মুআল্লিম তো স্টুডেন্ট না স্যার হ্যাঁ মুআল্লিম মুআল্লিম শিক্ষক ও মুআল্লিমা বলতে মুআল্লিমা মুআল্লিমাতুন টিচার 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 মানে মহিলা টিচার আর কি। ওকে হাজা জাদ্দি এটা আমার দাদা, ও হাজিহি জাদ্দাতি এবং এটা আমার দাদি ওকে। এইগুলি আপনি দেখবেন না, এগুলি আপনি শুনবেন, প্র্যাকটিসের জন্য বলতেছি। আমি বলবো আব্বে, আপনি এটা লিখবেন। আপনি যদি এটা লেখেন তাহলে এখানে ক্রস চিহ্ন পড়ে যাবে, আব্বে আত্ম। আর আপনি যদি আমার এটা শুনে লেখেন, এটা লেখেন, আত হ্যাঁ, কি লেখার সম্ভাবনা থাকবে? এটা আত আক। এটা ভুল মানে ইচ্ছা করে ভুল না করলে এটা লেখার কোনো সুযোগ নাই। আজ একটু শব্দ করে করে বলছি, আচ্ছা আপনি যদি মনে করেন যে আমি ভুল করবই তাইলে শুধু এটা লেখা হবে। ওকে আজ আমার জিহ্বার দিকে তাকায় থাকতে হবে, তাইলে না তাকাইলে এটাও লেখার সম্ভাবনা থাকবে। পার্থক্যগুলি ধরাই দিতে পারছি? জাল দিয়ে একটা বলেন স্যার, হ্যাঁ জাল দিয়ে বলেন। আজ এই যে আজ, আজ নরম, আজ শক্ত, আজ নরম। ওকে আক, আজ আজ নরম, আজ এটা হলো কি সফট এবং নরম, মোটা চিকন। আজ সফট কিন্তু মোটা। আখ আব্দ, হ্যাঁ এটা এটা কি হইতে পারে ভুল? এটা আমরা প্র্যাকটিস করেছি। স্যার এই যে স্যার জাল আর ঝ এই দুইটা আজ আর এই দুইটা একটু কনফিউশন ওকে হচ্ছে স্যার প্রোনাউন্সিয়েশনে। এটা হ্যাঁ এইটা আর জাল আজ আজ এই দুইটার কনফিউশন দূর করছি। এটা যখন আমি এটা বলবো আমার জিহ্বা একটু বের হয়ে যাবে এবং নরম হবে আজ, আর এটা হলো আজ। হ্যাঁ আপনি এটা যার উচ্চারণটা স্যার আজ, এটা হলো আজ আর এটা হলো আজ, দুইটাই নরম। বাট এটাতে এখানে দুইটাই নরম স্যার, কারণ শক্ত হলে তো এটা জিম হয়ে যাচ্ছে, আজ হয়ে যাচ্ছে। এখন মুখের দিকে তাকায় বোঝা যাবে এটা বলতেছি না এটা বলতেছি। স্যার তো আপনি স্পিকারের দিকে লিসেন, আপনি যখন শুনবেন, ওকে রেডিও টেলিভিশনে শুনলে তো আর স্পিকার দেখা যায় না, হাউএভার হয়ে যাবে ইনশাআল্লাহ। উক্তুব মাআনি আল মুফরাদাতিল আতিয়া, রাইট দি মিনিং অফ দি ফলোইং ওয়ার্ডস। বলেন এখন শাজারাতুন গাছ গাছ, জারাতুন গ্লাসেস গ্লাস, এটাকে আমরা চশমা বলবো, গ্লাস বলতে আবার ওই আরেকটা চশমা, স্পেকটেকল, আমহুন আঙ্কেল, চাচি জামিলুন বিউটিফুল, সুন্দর, মাতারুন এয়ারপোর্ট বিমানবন্দর এয়ারপোর্ট, সুরাতুন চেহারা, ছবি, চেহারা বললে হবে, ছবি। মুসাল্লাহ জয়নামাজ, নামাজের জায়গা, আমাদের জায়গা, শাক্কাতুন অ্যাপার্টমেন্ট, মুশাহাদাতুন দেখতে চাই, দেখা, না দেখতে চাই, হ্যাঁ দেখ দেখতে চাই,
দেখা না, এটা দেখা লিখতে চাই কিন্তু দেখা ভাব হয়ে যাবে, দেখা। দেখা ওকে, এখন আসুন, তারজিমিল কালিমাতি বিল আরাবিয়া, আরবিতে লেখেন পিতা, ওয়ালিদুন ওয়ালিদুন। ওকে, বানান কি হবে? ওয়ালিদ ওয়ালিদুন হয়ে যায়, তাই না? পিতা হলো ওয়ালিদুন। ওয়ালিদুন। ওয়ালিদুন, পিতা হলো ওয়ালিদুন। পিতা ওয়ালিদুন। ছেলে ইবনুন। ইবনুন, ইবনুন ইবনুন। ছেলে হলো ইবনুন। খেয়াল করতে হবে ইবনুন বানানটা কেমন হবে। ইবনুন বানান আলিফ জের। ওলাদ হয় না স্যার, ছেলে। হুম, খালিদ ছেলে। ইবনুন বানানটা হবে বা নুন। আলিফ বা নুন। আলিফ ইবনুন, এরকম। আলিফ জের বা আলিফ আলিফ বা নুন দুই পেশ। মিনিট, বাংলা আসতেছে কেন? আলিফ জের। উপরেরটাতে লিখে দেন। ওলাদু দিলে হবে না স্যার, ছেলে। হ্যাঁ ওয়ালাদু। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাদুন হলো বাপ, আর দু ওয়ালিদ। আওলাদ। আপনি ওয়ালাদুন লেখেন, সরি একটু আমি টাইপিং একটু ডিফিকাল্টিস ফেস করতেছি। ছেলে হলো ইবনুন, খেয়াল করেন ইবনুন, গট ইট? এটা তো সহজ। ওকে, কিংবা ওয়ালাদুন, ওয়ালাদুন। দাদা তাদ্দিদ। জাদ্দাতুন। জাদ্দুন। জাদ্দাতুন। নাম ইসম। ইসমুন। গোসলখানা হাম্মামুন হাম্মামুন। হাম্মাম। তারপরে ইহা বা এই, হাদা হাজা। হ্যাঁ, নাম। নাম কামরা, গুরফাতুন গুরফাতুন। মেয়ে, বিনতুন বিনতে। বিনতুন তো পরীক্ষা প্রিপারেশন নেওয়ার আগেই তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। প্রিপারেশন নিলে তো ওকে। উক্তুবুল ফারাগ মা'আল মা'না ফিল জাদওয়াল আত-তারিখ, fill in the blanks with the meaning of the following. ওকে, এই টেবিলটা ফিল আপ করে ফেলবেন। করেন। হুয়া হুমা হুম, ওয়া হুমা হুম ইয়া হুমা হুম্মা আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনা না। ওকে, ডিফিকাল্টি ছিল শুধু এটা পারবো তো স্যার, এটা লেখা যাবে না, আর কি লিখতে হবে এটা। অসুবিধা নেই, আমরা কত কিছু স্যার এই টেবিলটা একটু বুঝতে পারলাম না স্যার, এটা একটু যদি কাইন্ডলি আরেকবার একটু। আমরা এই টেবিলটা পড়েছি না, এই হুয়া হুমা হুম টেবিলটা আনতা হুমা হুন্না, স্যার মনে আছে? স্যার মনে আছে স্যার স্যার। প্রশ্নের মধ্যে সব উত্তর দিব। শুধু এই ঘরগুলিতে ওই শব্দগুলি লিখে ফেলবেন, বাকি প্রশ্নপত্রের মধ্যে আমরা উত্তর লিখবো নাকি স্যার? কারেক্ট কারেক্ট, প্রশ্নের মধ্যে উত্তর। ওয়া হুমা এক্সাম্পল দেওয়া আছে, ইয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। স্যার ওই রো আর কলামের হেডিং গুলো দেখলে বোঝা যাবে। আচ্ছা, রো আর কলামে আমরা ওই যে ইয়েতে পড়ছিলাম, অথবা আজকের জন্য একটু আবার, যেহেতু ক্লাস, ওয়াহিদ তাসনিয়া জামিয়া। এটা হলো গায়েব। গায়েব হলো কই? থার্ড পারসন। 8%, হাজির, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। 5%। নিজে। তাহলে গায়েব, হাজির, মুতাকাল্লিম তিনটার সাথে পরিচয় হলো। প্রত্যেক গ্রুপে, গায়েব গ্রুপে মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে,
তাহলে এটা হলো মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস। হাজির গ্রুপে মুজাক্কার মুয়ান্নাস আছে, মুতাকাল্লিম গ্রুপে মুজাক্কার এবং মুয়ান্নাস আছে, তাই না? এরপরে তাহলে এই যে শাকসুন, এই শব্দের অর্থ কি? পার্সন। এটা হলো পার্সন, রাইট? সেকেন্ড, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আর জিনসুন, জিন্স, জিন্স মানে কি তাইলে? জেন্ডার। এগুলি থেকেই আমি জিন্স মানে জেন্ডার বলতে পারি। এরপরে এখানে আদাদ কথাটা লেখা নাই, ওয়াহিদ এক বচন, তাসনিয়াতুন দ্বিবচন, জামউন বহুবচন। এই এই 4-5টা দেওয়া থাকবে, আমরা শুধু এটা ফিল আপ করবো যদি এই কোশ্চেন থাকে। লেস লাইকলি, ওকে, বাট লেস লাইকলি বলার অর্থ এই না যে থাকবে না, থাকতে পারে। নেক্সট, হু হু মাহুম হাউ মাহুন্না, তাই না? এগুলি নাম তার মধ্যে মুখস্থ করছি না ক্লাসে? তাহলে হু হু মাহুম আগের দুইটাই, হা হু মাহুন্না, কাকু মাহুন্না, ইয়ানা, নামটাগুলি এখানে লিখে। এটা জাস্ট এখানে যত ধরনের পারমুটেশন কম্বিনেশন হতে পারে। এবং আপনাদেরকে একটা জিনিস বুঝানো যে আপনারা অনেক পড়েছেন, মন খারাপ করার কোনো স্কোপ নাই যে আমরা ফিজিক্যাল ক্লাস করতে পারি নাই, পড়াশোনা হয় নাই। ওকে, আসেন শুরু করেন আবার। আজানুল ফজরে আইনাল ট্রান্সলেশন করেন। আমি আর করছি না, কেউ একজন পড়ে, কারণ আমি তো পরীক্ষা হলে পড়ে দেবো না, কেউ একজন পড়ে আমাকে ট্রান্সলেশনটা বলেন। আজানুল ফজরে আইনাল আওলাদু। এই যে ফাজরি, ফাজরে না, আরবি ভাষায় রে বলে ফাজরি। হাজা আজানুল ফাজরি, আজানুল ফাজরি আইনাল আওলাদু। ইহা ফজরের আজান, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা কোথায়? ফাইন, নেক্সট। সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ, সাদ তিনি ওযু করছেন। আবার বলেন। সাদুন ফিল হাম্মামি হ্যাঁ, ইয়াতাওয়াদ্দাউ। ওকে, তাহলে এই পর্যন্ত একটা সাদুন ফিল হাম্মামে, সাদ হাম্মামে আছে, ইয়াতাওয়াদ্দাউ উজু করছে। আপনি এটাও লিখতে পারেন, সাদ হাম্মামে আছে, সে উজু করছে, বোথ কারেক্ট। নেক্সট, সাইদুন, সাইদুন কোথায়? সাইদুন, আপনাকে লিখতে হবে কিন্তু সাইদ কোথায়, সাইদুন না। সাইদ বলেন। সাইদ ফিল গুরফাতে ইকরাউল কোরআন। সাইদ রুমের ভিতরে কোরআন পড়ছে। শেষ। নেক্সট বলেন। আইনা সাইদ, আইনা সাইদাতুন, সাইদাতুন না কিন্তু, সাইদাতুন মেয়ে। সাইদাতুন ফিল মুসাল্লা তুসাল্লি। বলেন তাহলে। নামাজ পড়ছে। সাইদা মুসাল্লা, নামাজ দেখে নামাজ সাইদা জায়নামাজে নামাজ সাইদাতু পড়ছে। ফিল মুসাল্লা তুসাল্লি। বাস, নেক্সট। আইনাল চশমা কোথায়? মেহতাব মেহতাব, মেহতাব কোথায়? হুয়াল মিতাফি ইয়া ওয়ালিদি। আমার কোটটা কই? এই তো তোমার কোট হে পিতা। এ বাবা, ওকে, নেক্সট। আইনা নাজরাতুন, নাজরাতুন না, নাজারাতুন। নাজারাতুন, হাযিহি ফিল নাজারাতুল নাজারাতু ইয়া ইয়া ওয়ালিদি।
আচ্ছা, এখন এই জিনিসটা আজকে ক্লাস, আমাদের পরীক্ষা না, আমাদের এই জিনিসটা একটু শিখে রাখি। টেকনিকটা একবার বলেছি, আজকে আমরা শিখি। প্লিজ বি সিরিয়াস ইন ইট। একটু দেখি আমরা। বিষয়টা হলো, দেখেন, আপনাকে এই অংশটা দেওয়া থাকবে। কখন আসবে যারা? ওকে, আপনাকে এই অংশটা দেওয়া থাকবে, এই অংশটা লিখতে হবে এবং নিচের অংশটা থেকেই লেখা যাবে। দেখেন, এখন এই টেকনিকটা খুব সোজা। টেকনিকটা হলো, মনে করেন, আগে বাংলায় বলি, আমি আর আপনি পাশাপাশি দাঁড়ানো, আমি আপনাকে বলছি আমি ভালো আছি। তাহলে আপনি কি প্রশ্ন করেছেন যার উত্তর আমি বললাম আমি ভালো আছি? তুমি তুমি কেমন আছো, তাই না? তাহলে এটা পড়েন, এটা পরে এখানে প্রশ্ন বলেন। সাইদুন ফিল গুরফাতি। তাহলে এখানে কি হবে? সাইদ কোথায়, তাই না? এই অংশটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। বুঝতে পেরেছি স্যার। বুঝা গেছে? এই টেকনিকটা বুঝা গেছে? সওয়াল এন্ড জবাব। হ্যাঁ, তৈরি করতে হবে, প্রশ্ন উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। আপনি শুধু খেয়াল করবেন যে কেন আমি এটা বলতেছি, কি প্রশ্ন করেছে আমাকে, প্রশ্নটা এখানে লিখবেন। তা আমাদের যেহেতু ইয়ের ক্লাস, কি জানি বলে, ফিজিক্যাল ক্লাস কম হয়েছে, আপনারা এই কোশ্চেনগুলি কঠিন পাবেন না যদি থাকে পরীক্ষায়, মিড টার্মে। আর না থাকলে তো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে প্রশ্নটা তো উত্তর দিতে পারবো, কিন্তু অ্যানসার তো কঠিন, লেখা যাবে মুশকিল। না, এখানে থাকবে ইসমি শাহ আলম। তো এখানে আপনি কি লিখবেন? মাসমুকা। ওই কটুক ছোটখাটো জিনিস লিখতে হবে, তাই না? একটা এলিমেন্টারি কোর্স করতেছি, 64 আওয়ার্স ইজ হিউজ। মা আচ্ছা, দেখেন, আগে আমরা টেকনিকটা বুঝবি। নিচের কোশ্চেনের অর্থটা বলেন, উত্তরটা কি লিখছে? ফি শাক্কাতি খামসু গুরফাতিন, অ্যাপার্টমেন্টে 5টা রুম আছে। তাহলে আপনি আমাদের বাংলা কি প্রশ্ন? প্রশ্নটা হবে কাম গুরফাতান ফি শাক্কাতি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ব্রিলিয়ান্ট। কে বলছেন? লেফটেন্যান্ট কর্নেল রাকিব। রাকিব, রাকিব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট টাইম রাকিব উইল টেক ক্লাস, এই নেক্সট ফিজিক্যাল ক্লাসে ইনশাআল্লাহ। এখানে দেখেন লেখা আছে নাম আসকুনু ফি বাইতিন। তাহলে এখানে কি লিখবো? আমি কি বাসায় থাকি? তুমি কি বাসায় থাকো? না কোথায় থাকো? আয়না। আচ্ছা, ওকে, আইনা তাসকুনু, মনে করেন আইনা তাসকুনু বললে এই কথা কি বলবো? তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমি বাড়িতে থাকি, এটা বলবো না, তাই না? আপনি কি বাসায় থাকেন? তাহলে এখানে কি বলবো, কি দিয়ে শুরু করবো? হাল আসকুনু ফি বাইতি। হাল, তারপর এখানে কি শব্দ বসাবো? এইখান থেকে কিন্তু এটা বসাই দেবো, তাসকুনু। তারপরে এটা এখানে নাম। তাইলে আমরা কোশ্চেনটা করার সময় এই কোশ্চেন যদি করি, এমন ভাবে করবো এইখান থেকেই আপনি এখানে বসাই দিতে পারবেন। টেকনিক ক্লিয়ার? ওকে, এরপরে লিসেনিং পোর্শনে এরকম থাকবে, দেখেন, লিসেন এন্ড রাইট ডাউন দি মিনিং। এখন এখানে আমরা আরবিতে একটা জিনিস বলবো, খুব ছোট ছোট জিনিস আপনাকে বলবো, বাংলা এটার অর্থ লেখো। আপনি যা শুনেন আমার মুখের থেকে, ওটার বাংলা অর্থ এখানে লেখেন।
আর কিছু না, সিম্পল। সম্ভব, তাই না? ওকে, ওকে, এবার একটু দেখি কতদূর মনে আছে। বলেন, রাইট ডাউন দি ওয়ার্ড মিনিং। মিরআতুন, আয়না, উতলাতুন, ছুটির দিন, হলিডে হলিডে বা ভ্যাকেশন। আমালুন, ভ্যাকেশন, আমালুন, কাজ, কাজ, বাইউন, বাই, ওই যে দুইজন, একজন এটা হচ্ছে কিনতে করে, বিক্রেতা। বিক্রেতা। যদি মনে বিক্রেতা। রাখতে বা দিয়া বিক্রেতা মনে রাখলেই হবে। বায়ুন, বাইউন, বিক্রেতা। হাফিলাতুন, বাস। বাস, বাস, তাবাকুন, তাবাকুন কি আমরা পড়ছি? মনে হয় পড়ি নাই। না, তাবাকুন হলো প্লেট কিংবা খাঁচা, দরকার নেই, বাদ। তাবাক, সাহিফাতুন, পত্রিকা, শরীফাতুন পত্রিকা, আজকে বলছি, জুলুসুন, ড্রয়িং রুম, জুলু, গোরফাতু জুলু, ড্রয়িং রুম। আর জুলুস পর্দা, পর্দা, বসা। ওকে, ইউ আর কারেক্ট, আপনি বসা বলে। তাহিয়াতুন এটা উলা, বাস। উলা, উলা অর্থ কি? প্রথম প্রথম। আখার, এটা বোধহয় আমরা আসে নাই। আরিকাতুন, সোফা, তাই না? সোফা, সোফা, সোফা। ওয়াহাদাতুন, প্রতিদিনই তো বলি ওয়াহাদাতুল উলা, ইউনিট, লেসন, লেসন, না ইউনিট, 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 ইউনিট। সারিরুন, বেড বাস, বেড। বেড, বেড। সাইয়ারাতুন, গাড়ি, কার্টেন পর্দা কার্টেন। ও সরি, সিতারাতুন, কারেক্ট, পর্দা। আমি ভুল বলেছি। আর সাইয়ারাতুন হলো গাড়ি, সিতারাতুন পর্দা। সতর, মনে রাখবেন, সতর, সতর পর্দা। জামিয়াতুন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। মুআক্খিরুন, আজকে আসছে এটা। ওকে, মনে থাকার কথা না। মুআক্খিরুন হলো দেরিতে, দেরিতে। মাতারুন, এয়ারপোর্ট। এয়ারপোর্ট, খিদমাতুন, কি সেবা করতে পারি, সেবা, সেবা। ইয়াউমিয়াতুন, দৈনন্দিন, নাযারাতুন। চশমা। চশমা। ক্লাসে বলেন যে পড়াশোনা করি না, সময় পাই না, উত্তর কিন্তু মোটামুটি 97% হচ্ছে। হ্যাঁ, এর মানে কি ফ্রন্ট, কি ফ্রন্ট দেখায় না যুদ্ধের সময়? মানে কি পরীক্ষারও কঠিন হবে নাকি স্যার? স্যার কথা বলতেছে কিন্তু স্যার 4-5 জন পরীক্ষা দিবে, 40 জন। এই পরীক্ষা কঠিন করতে হবে, তাই না? ওকে, কঠিন হবে না, ডোন্ট ওয়ারি। আপনি পরীক্ষা, রেসপন্স দিকে স্যার আবার পরীক্ষা কঠিন করেন না। না না, পরীক্ষার হলে গিয়ে মন খারাপ করে। ওকে, ছাত্র, তালিব, তালিবুন, বড়, কবিরাতুন, কবিরুন, কবি, সূরাতুন, সূরাতুন, দরজা, বাবুন, 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 মসজিদ, মসজিদ, মসজিদুন, উম্মাতুন, উম্মাতুন, আম্মুন, মাতুন, আম্মাতুন, গোসলখানা, মামি, মামুন। রান্নাঘর, মাতবাক, মাতবাক, শিক্ষক, মুদাররিসুন, মুআল্লিমুন, মুদাররিসুন, যাই বলেন হবে। ঘন্টা, সা, সাআতুন। গাড়ি, সিয়ারাতুন, ইয়ারাতুন, প্রভাত, ফজর, সুবহে, সাবাহুন, সাবাহুন, আহুন। সাবাহুন। শুনেন, পরীক্ষা জাস্ট পরীক্ষার জন্য, ডোন্ট ওয়ারি ফর পরীক্ষা। কতদূর শিখলাম। ওই ইভেন পড়ালেখা যায় না, বাড়ি থেকে ডেকে এনে পড়াইতে হচ্ছিল, তারপরে কিন্তু মার্ক দিতে আমরা কার্পণ্য করি নাই। ডোন্ট ওয়ারি ফর মার্ক। এই যে পারতেছেন, ইজ নট এ সাকসেস, ইটস হিউজ সাকসেস, নাকি? সাকসেসের কথা বলবে না। ওকে, রাইট দি মিনিং অফ দি ভার্ব। এখানে যা লেখা আছে এটার মিনিং বলবেন। তাওয়া,
তাওয়াদ্দাউ তাওয়াদ্দাউ, আপনি এটা অজু তো করুন। স্যার মানে সে তাতাওয়াদ্দাউ অজু করে এইভাবে লিখতে হবে স্যার। ঠিক কেন তাতাওয়াদ্দা, তাতাওয়াদ্দাউ তাতাওয়াদ্দাউ আনতা ইউ। তাহলে তুমি তুমি অজু করো। তুমি একজন পুরুষ, কারণ মহিলার বেলাও তাতাওয়াদ্দাইনা আছে। তুমি উইদিন ব্র্যাকেট একজন পুরুষ উজু করছ, প্রেজেন্ট টেন্স। মানে পুরোটাই লিখতে হবে স্যার। এটা ট্রান্সলেশন, এটা তো একটা সেন্টেন্স। উজু করা না, এটার অর্থ কিন্তু উজু করা না। তাহলে তাতাওয়াদ্দার অর্থ ক্লিয়ার? তুমি একজন পুরুষ অজু করছো। হ্যাঁ, তুমি তুমি উইদিন ব্র্যাকেট একজন পুরুষ উজু করছো। কারণ আমি যদি দিতাম তাতাওয়াদ্দাইনা, তাহলে আপনাকে লিখতে হতো তুমি উইদিন ব্র্যাকেট একজন মহিলা উজু করছো। ওকে, এটা ট্রান্সলেশন করেন তুসাল্লিনা। লিনা, তুমি একজন মহিলা নামাজ পড়ছো। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা বলেন তাস্তাইকিজিনা, তুমি কখন ওঠো ঘুম থেকে? কখন কই পাইলেন? তুমি কখন ওঠো? তুমি একজন ঘুম মহিলা থেকে উঠো। কখন ঘুম থেকে ওঠো? কখন নাই তো, মাথা নাই তো। তুমি একজন মহিলা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠবে বা উঠেছো। মহিলা উঠছ মানে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, এগুলি সব প্রেজেন্ট টেন্স। ধরা গেছে নাকি? টেকনিকটা ধরা গেছে? বলেন নুশাহিদু। তাগুলো আছে নুশাহিদু শাহিদ। আমরা আমরা দেখছি আমরা বা সাক্ষ্য দিচ্ছি। আমরা দেখছি দেখছি, বা সাক্ষ্য দিচ্ছি, আমরা দেখছি। দেখছি। ইউরিদু, ইউরিদু এটা হচ্ছে সে, সে চায়, সে চায়। সে উরিদু সে চায়। সে চায়। ইউরিদু সে তাহলে চায়। তাতাওয়াদ্দাউ সে উজু করে, প্রেজেন্ট টেন্সে লিখবেন। তুসাল্লিনা সে নামাজ পড়ে, তাস্তাইকিজিনা ঘুম থেকে উঠে, দেখে টেলিভিশন, চায়। আকরাউ কি লিখবেন? কে পড়ে কোরআন পড়ে। আমি আমি এটা পড়ি। আমি আমি পড়ি। আকরাউ সে আমি পড়ে। পড়ি পড়ে আমি পড়ি। হ্যাঁ, আমি আমি পড়ি। পড়ি। আমি আমি পড়ি। নানামু আমরা ঘুমাই। আমরা ঘুমাই। তাগসিলু গোসল, গোসল থেকে আনেন। আমরা ধুই, ধৌত করি। না, তা তো তোমরা গোসল করো। হ্যাঁ, তুমি তুমি ধৌত করো। তুমি গোসল অথবা এটাকে এইভাবেও যদি বলেন কারেক্ট, সে একজন মহিলা ধৌত করে। আমি হলে আকসিলু। এই যে জিনিসটা, আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ অল, প্রত্যেকেই খুব সুন্দর ধরেছেন, প্রত্যেকে। শুধুমাত্র ওয়ার্ডটা দেখে বেসিক মিনিংটা যদি আমরা বের করতে পারি, এরপরে ডাইনে বামে হওয়ার কথা আর কোনো সমস্যা নেই। এম আই কারেক্ট? কেউ বলে না আমি কারেক্ট কিনা? কারেক্ট স্যার, কারেক্ট। স্যার, এটা একটু এই কোশ্চেনটা শেয়ার করে দিলে একটু ভালো। এটা তো ইয়েতেই আচ্ছা, ওই ইয়েটা না কোশ্চেন গুলি। ওকে, আই উইল গিভ। থ্যাংক ইউ। ওকে, এখন আসেন ট্রান্সলেট ইনটু বাংলা। মাতা তাস্তাইকিজু ইয়াউমাল তুমি ছুটির দিনে কখন ওঠো ঘুম? আস্তাইকিজু মুবাক্কিরান। একটু আর্লি উঠি আর কি। আর্লি উঠি। আমি অমাতা তুমি কখন উঠো? ওয়াতা তুমি কখন উঠো? তাস্তাইকিজু আস্তাইকিজু আস্তাইকিজু মুবাক্কিরান। মুতাক্কির, আমি একটু দেরি করে উঠি। মাযা তাফআলু ফিস সাবাহি। তুমি কি করো সকালে? শাহিদু তিলফাজা। টেলিভিশন দেখি। না, কি বললে হবে না। আমি 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 টেলিভিশন দেখি। আমি। মাযা তাফআলু আনতা। তুমি কি করো? কি করো? আকরাউ সাহিফাতান ওয়া কিতাবান। আমি পত্রিকা অথবা বই পড়ি। আমি নিউজ পেপার পড়ি। আমি পত্রিকা এখানে ওয়া মানে অথবা। বই পড়ি। আইনা তুসাল্লিল জুমুআতা। কোথায় জুম্মার নামাজ পড়ো? স্যার ওয়া তো এবং, এখানে ওয়া মানে অথবা। কোনটা কোনটা? এটা
না ওয়া এবং, এখানে অথবা অর্থে না না, ইউজ ওয়া হয়েছে। এবং, আও অথবা, তার মানে এখানে পত্রিকা এবং এবং বই, বই। পত্রিকা এবং বই পড়ে। আও হইল অথবা, আর ওয়া হইল এবং। আচ্ছা, এরপরে উসাল্লিল জুমুআতা ফিল মসজিদিল কাবীরি, আমি বড় মসজিদে জুম্মা নামাজ পড়ি। আমি বড় এই কথা বড় খেয়াল করতে মসজিদে হবে। হ্যাঁ, এখানে উসাল্লি যদি আমি বড় তুসাল্লিল- মসজিদে জুমার নামাজ পড়ি। এখানে যদি লেখে তুসাল্লিল জুমুআতা ফিল মসজিদি, অ্যাকর্ডিংলি ট্রান্সলেশন করতে হবে। ওয়াইনা তুসাল্লি আনতা, তুমি তুমি কোথায়? কোথায় পড়ো জুমার নামাজ? উসাল্লি ফিল মসজিদিল কাবীরি। আমিও বড় মসজিদে নামাজ পড়ি। আইদন লেখে নাই, লিখে না, লিখে এটা আমিও, হ্যাঁ, শুধু আমি। আমি বড় মসজিদে জুমার নামাজ। এখন উত্তর দিচ্ছে, প্রশ্ন হবে। এই 14 পৃষ্ঠার কোশ্চেন স্যার, এত হ্যাঁ, বড়? হ্যাঁ, এটাতে 2 পৃষ্ঠা করে নিয়ে আসা হবে। 14 পৃষ্ঠা, ওকে। এটা তো আমরা জাস্ট উই আর প্র্যাকটিসিং, তাই না? এবং ওকে, দেখি উত্তর দিচ্ছে ভদ্রলোক। জবাব, আস্তাইকিজু ইনদাল ফাজরি। হোয়াট ইজ দ্য কোশ্চেন? আমি আর আপনি দাঁড়ায় আছি, আমি আপনাকে বললাম আমি হাযা তাস্তাইকিযু ইনদাল ফাজরি। কেন বলতেছি? ওয়াই আই শুড টেল ইউ যে আমি সকালে ঘুম থেকে উঠি। কি প্রশ্ন করেছেন আপনি? হাযা তাস্তাইকিযু ইনদাল ফাজরি। মাতা তাস্তাইকিজু, মাতা তাস্তাইকিজু, তুমি কখন ঘুম থেকে উঠো? এই জন্য আমি বলছি আস্তাইকিজু ইনদাল ফাজরি, আমি সকালে উঠি, তাই না? তাহলে এখানে মাতা তাস্তাইকিজু। আমি এখন আপনাকে বলতেছি আমি নামাজের পরে কোরআন পড়ি, তাহলে আপনি আমারে কি জিজ্ঞেস করতেছেন? ফজরের নামাজের পরে কি করো? এক, এইভাবে করা যায়। অথবা নামাজের পরে তুমি কি করো? নামাজের পরে তুমি কি পড়ো সেটাও। তাহলে এখানে উত্তর কি হইতে পারে? 1 নম্বর হইতে পারে মাজা, মাজা কি তাকরাউ বাদা সলাতি। কোশ্চেন শেষ। খেয়াল করতে হবে শুধু মাজা কথাটা। প্লিজ নোট অল দিস। এখানে মাজা তাফ আলু বাদাল সলাতি বললে ভুল হবে। তুমি কি করো? দ্যাট ইজ দি মোস্ট জেনেরিক কোশ্চেন, আচ্ছা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। বাট এই আকরাউ দেখে যদি আপনি এখানে কোশ্চেন আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এটা তাকরাউ, মাজা বললেন, তাকরাউ। বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন কোনটা? কি বলছেন আপনি? মাজা, মাজা তাফ আলু বলেছে, মাজা তাফ আলু বাদা সলাতি, তুমি নামাজের পরে কি করো? কি করো? আকরাউ হুম। কুরআন বাদা সলাতি। আচ্ছা, এখানে লিখছে লা আযহাবু বিল হাফিলাতি। আমি আপনাকে বলতেছি না, আমি বাসে করে যাই। আমি বাসে যাই না। আমি বাসে যাই। আমি বাসে যাই। আপনি আমাকে কি প্রশ্ন করছেন? কি বাসে যান? নো, হাযা তাযহাবু বিল। প্রশ্ন হয়নি কিন্তু। আমি আপনাকে বললাম না আমি গাড়িতে যাই, তাহলে আপনার প্রশ্ন তুমি কি? কি ছোট গাড়িতে যাও? কারেক্ট। এই প্রশ্ন করলে তো আমি এই উত্তর হবে না। তাহলে হাল তাযহাবু বিস-সাইয়ারাতি, আমি বলবো লা আযহাবু বিল হাফিলাতি। তুমি কি ছোট গাড়িতে যাও? বিশ্বর এত কঠিন আসবে না, বাট টেকনিকটা বুঝতেছি কিনা? হুম। হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে কিছুটা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওকে, আযহাবু আস-সাআতা সাবিয়াতা, আমি 7টায় যাই। তাহলে কি প্রশ্ন করেছেন আপনি? তুমি কখন যাও? তাহলে মাতা তাযহাবু। মাতা তাযহাবু। এগ্রিড? আমরা কি ব্রেক নেব? আমরা 8টার মধ্যে শেষ করে দেব। শেষ করে দিই।
শেষ করে ফেলি স্যার একটা। হ্যাঁ শেষ করে দেন স্যার। 8টায় নামাজ স্যার 5 মিনিট আগে ছিল। ওকে 8টা বাজে 5 মিনিট আগে আমরা শেষ করে দেবো, নো ব্রেক। ওকে নেক্সট ওকে। লা লা আনামু বাদা সলাতি, আমি আপনাকে বলতেছি না আমি নামাজের পরে ঘুমাই না। আপনি আমাকে হাল তানামু বাদাস সালাত, কি প্রশ্ন করছেন? হাল তানামু বাদাস সলাতি, তুমি কি নামাজের পরে ঘুমাও? না, আমি নামাজের পরে ঘুমাই না। উসাল্লিল ফাজরা ফিল মসজিদি, আমি আপনাকে বললাম আমি ফজরের নামাজ মসজিদে পড়ি, আপনি কি আমারে জিজ্ঞেস করছেন? হাযা হাজা কেন? উসাল্লি বাদাল ফজর। কোথায়? আইনা কোথায়? আইনা তুসাল্লিল ফাজরা, উসাল্লিল ফজর। তুমি ফজর কোথায় পড়ো? আইনা। এই মিনিট খানের চিন্তা করলে এগুলি সব চলে আসবে। আইনা। ওকে, তারপরে সাআকনুসু গুরফাতান নাওমি, আমি আপনাকে বলতেছি আমি ঘুমের রুম পরিষ্কার করব। তো কেন আপনাকে এই জিনিস বলতেছি? তুমি কি করবে? মাজা তাকনুসু অথবা মাজা সাতাকনুসু, তাই না? তুমি কি পরিষ্কার করবে? মাজা সাতাকনুসু, মাজা সাতাকনুসু। খেয়াল করতে হবে, শুধু এই কটু নোট করেন। মা দিয়া প্রশ্ন করা হবে এসএম কে, মা ইসমুকা, আর মাজা দিয়া প্রশ্ন করা হবে ভার্বকে, মাজা। দুইটারই অর্থ কি? নেক্সট, লা আসকুনু ফিশ শাক্কাতি, কোশ্চেন। লা আসকুনু ফিশ শাক্কাতি, কোশ্চেন। তুমি কি বাড়িতে থাকো? হ্যাঁ বলে আসকুনু ফিশ ফিশ তাসকুনু ফিশ তাসকুনু এসে যাবে। বাইতি। হাল তাসকুনু ফিল বাইতি, হাল তাসকুনু ফিল বাইতি লা আসকুনু ফিশ শাক্কাতি, কারেক্ট। নেক্সট, আশ-শাক্কাতু ফি দাউরিল খামিসি, আমি আপনাকে বলতেছি সাক্ষাৎটা হইলো 5 তলায়, তাহলে কি প্রশ্ন? তলায় থাকো। আইনা কোথায়? আইনা সাক্ষাৎ, সাক্ষাৎ কোথায়? অথবা নম্বর জিজ্ঞেস করতে হবে। এটাকে আরেকভাবেও করা যায়, আরেকভাবে করা যায় ফি আইয়ে দাউরিন সাক্ষাতু, অথবা আপনি বলতে পারেন আইনা সাক্ষাতু, নো প্রবলেম। সহজ করাই ভালো, কঠিন না করি। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এগুলো আমরা জানি, যে যেটুকু আমরা কভার করেছি ওটুকু দেখবো। ওকে, আনসার দি ফলোইং কোশ্চেন। মাসমুকা, স্যার এইগুলো যেগুলো বলতেছেন এগুলো কি রোববারই পরীক্ষা হবে স্যার? না 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 না, এত কিছু পরীক্ষা দেওয়া যাবে। আমরা যে 4টা হেওয়ার পড়েছি ওই 4টা থেকে। ও এই রোববারে? এটা তো মিড টার্মের জন্য স্যার, এটা 2 অক্টোবরের জন্য স্যার। রোববারে তো কিছুই নাই। রোববার তো সিটি বললেন স্যার, যেটা ওই যে ওই তো বলতেছি সাকানের রোববার উপরে। ইজ সো ইজি, কোনো পড়াশোনা করার দরকার নেই রোববারে পরীক্ষা দেওয়ার জন্য। ট্রান্সলেশন ইত্যাদি ইত্যাদি, এখানে কি প্রিপোজিশন গুলি লেখো, তাই না? বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা 8টা। দিস ইজ সিম্পল কোশ্চেন, কি হতে পারে? হাজা ইবনুহু ইব্রাহিম, হাজা আখি ঈসা হুয়া তালিব, সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা, হাযিহি হিয়া আন-নাজ্জারাতু ইয়া ওয়ালিদি। Where are you from? Are you from Bangladesh? কিছু আমাদের কি জানি বলে ওয়ার্ড মিনিং। ওকে, আমরা আজকে যেটা দেখালাম দিস আর অল এডিশনাল স্টাডি। আমাদের ইয়ের জন্য কি জানি বলে
রোববারে যে পরীক্ষা, রোববারে পরীক্ষার জন্য ইউ উইল লিসেন, এরকম হবে। আপনি লিখতেছেন, সরি আপনি শুনছেন, লিখবেন শব্দটা। 2 নম্বর এরকম হবে, আপনাকে একটা সেন্টেন্স আরবিতে বলা হচ্ছে, এটার আপনি ট্রান্সলেশনটা লিখবেন, এই টাইপের। এবং ইট উইল বি এ ভেরি স্মল শর্ট এক্সাম। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কারোর কোনো ডাউট আছে? না স্যার। আল্লাহ হাফেজ। কোনো ওভারবার্ডেন হচ্ছে within load bearing capability? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। একটু সামান্য। সানডের পরীক্ষার প্রস্তুতি কোনটা নিয়ে বুঝছো? সানডের পরীক্ষার প্রস্তুতি হইল সাকান, লিসেনিং। ইউনিট 3। ইউনিট 3, ওকে। ইউনিট 3-তে চেষ্টা করেন as much as possible ক্যাপচার করা। কিছু নাই, এমন কিছু নাই, 3টা হেওয়ার, হ্যাঁ, আর কিছু নেই। আল্লাহ হাফেজ ফর টুডে। দেখা হবে ইনশাআল্লাহ রোববারে। স্যার আসসালামু আলাইকুম স্যার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, হাজিরাটা ক্লাসে গ্রুপে দিয়ে দিবেন। মা আসসালাম।